আমরা অনেক নিরাপত্তাহীনতায় ভুগতেছি আর কি। আমাদের পরিবারের যদি কোনো কিছু হয় তাহলে ওরাই দায়ী থাকবে। আমাদের কচুয়ায় প্রতিপক্ষের হামলার শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কচুয়া প্রতিনিধি জিশান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চাঁদপুরের কচুয়ার উজনি গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী পুত্রসহ 4 জন গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছেন উজনি গ্রামের জয়নাল আবেদিন সবুজ, তার বাবা সোলেমান মিয়া মাস্টার, মা রওশন বেগম, ভাই শামসুজ্জামান। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে জয়নাল আবেদিন সবুজের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই ঘটনায় জয়নাল আবেদিন সবুজের স্ত্রী হালিমা আক্তার তন্নি বাদী হয়ে শনিবার প্রতিপক্ষ ইউপি সদস্য মোজাম্মেল হক, ইব্রাহিম ও হাসনাতকে অভিযুক্ত করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া ইউপি সদস্য মোজাম্মেল হক গংদের হাত থেকে সম্পত্তি উদ্ধার ও তাদের শাস্তির দাবিতে শনিবার রাতে কচুয়া রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন আয়োজন করে ক্ষতিগ্রস্ত পরিবার। এই সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে রওশন বেগম লিখিত বক্তব্যে বলেন, আইন আদালতকে তোয়াক্কা না করে ইউপি সদস্য মোজাম্মেল কংরা আমাদের সম্পত্তি দখল চেষ্টা ও গাছগাছালি কেটে বিক্রি করে দেয়। আমরা আমাদের সহায় সম্পত্তি উদ্ধার করতে চাঁদপুরের বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের করি। নিষেধাজ্ঞা মামলা চলমান থাকা সত্ত্বেও শনিবার বিকেলে করশ গ্রামের কতিপয় লোকজনের নেতৃত্বে প্রতিপক্ষরা আমাদের উপর অতর্কিত হামলা ও মারধর করে। আমাদের উপর মারধরের বিচার সহ সহায় সম্পত্তি ফিরে পেতে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা চাই। সংবাদ সম্মেলনে হামলার শিকার সোলেমান মিয়া মাস্টার, জয়নাল আবেদিন সবুজ, গোলাম কিবরিয়া, মোর্শেদ আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।